শুভ সকাল বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম। আর আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকের কিন্তু প্রতিদিনের মতো সকাল 6টার সময় উঠে আমি আগে আলু সিদ্ধ ভাত একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে ছেলের টিফিনটাও রেডি করে নিচ্ছি। বর আর ছেলে কিন্তু ঘুমোচ্ছে, ওদের 7টা ওই 5-10-এর দিকে ডাকবো। তার আগে আমার টিফিন আর ভাতটাকে রেডি করে নিতে হবে। আর এখানে দেখো আজকে প্যানকেক বানিয়ে দিচ্ছি। কলা, তারপরে কলাটাকে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে সুজি আর লিকুইড দুধ, গুঁড়ো দুধ দিয়ে, আর তার সাথে কিন্তু বাতাসা দিয়েছিলাম, দিয়ে ওই দেখো একটুখানি একটা লিকুইড মতো তৈরি করে সেটাকে ওই যে ছোট ছোট করে প্যানকেক মতো বানিয়ে দিয়ে, আর এই যে দেখো ওর টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। তারপর বর আর ছেলেকে ঘুম থেকে তুলে ছেলেকে ব্রাশ করিয়ে তারপরে খাইয়ে দিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই ওকে একটু নেবুলাইজার দিয়ে দিচ্ছে স্কুলে যাওয়ার আগে। আর বেশি দিন দিতে হবে না মনে হয়, মানে লাস্ট চেক আপটা করিয়ে নিয়ে আসবো, তারপরে এই নেবুলাইজারটা বন্ধ করতে হবে। 7-8 দিন মতো হয়ে গেছে। তাছাড়া ও কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তবে এখন যা ওয়েদার, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। সকালবেলা যখন স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে তখনও বৃষ্টি হচ্ছে, আবার ফিরিয়ে যখন নিয়ে আসা হচ্ছে তখনও বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে যদি একটুখানি ভেজে না, তখনই ঠান্ডাটা লেগে যাবে। সেই জন্য নেবুলাইজারটা দিয়ে যাচ্ছে। বাবা, তাহলে আজকে তুমি রেডি স্কুল যাওয়ার জন্য? একদম সুস্থ তো? আমার দিকে তাকিয়ে বলো, বন্ধুদেরকে বলো তুমি সুস্থ একদম, কোনো অসুবিধা নেই তো? তাহলে স্কুলে গিয়ে ভালো করে পড়াশোনা করবে। ম্যাম যা করতে দেবে ঝটঝট করে নেবে। টিফিন দেওয়া আছে, ভালো টিফিনটাও খেয়ে নেবে, ঠিক আছে? ওকে ওকে, ওকে বলে দিয়েছে। আর তুমি ভালোই তো সেজে গুজে যাচ্ছ, শাড়ি পরেছো ভালো দেখছি, শাড়িটা দেখা যাচ্ছে। এটা সেই শান্তিনিকেতন সোনাঝুরি হয়। এটা এই বৃষ্টি হচ্ছে বলে এরকম একটা সিনথেটিক শাড়ি পরেছি। তবে এই যে স্বস্তিক চিহ্ন দেখতে পাচ্ছ, মানে এই স্বস্তিক জায়গায় যেতেই হবে। তো কুট্টুসকে স্কুলে দিয়ে আমরা যাবো এক জায়গায়। মানে আজকে যেহেতু সোমবার, মহাদেবের পুজো আছে, তাই পুজো দিতে যাবো সবাই মিলে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। চলো, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। এইখানে একটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে, না? ভালো লাগছে? ঠিক আছে, ঠিক আছে, চলো চলো। তো মন্দিরে যাব বলে আমি তো একদম পুরোপুরি রেডি হয়েই যাচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু স্নান করেনি, কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর তখন ও ভাবছে যে ঠান্ডা লেগে যাবে, আর ওর ঠান্ডার ধাত আছে, সেই জন্য স্নান করলো না। আর কুট্টুসকে দেখো এই যে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য কানে একটা ওড়না বেঁধে দিই। আর ওয়েদারটাও ভালো নয়, সকাল থেকেই তো বৃষ্টি হলো, এখন মেঘলা হয়ে আছে, আবার হয়তো বৃষ্টি আসবে। তাই কুট্টুসকে আগে থেকে কানটা বেঁধে দিচ্ছি যাতে ঠান্ডাটা না লাগে ওর। আর বাইরের ওয়েদারটা দেখো, কিছু বলার নেই, প্রত্যেক দিন এরকম মেঘ হবে নইলে বৃষ্টি হবে। আর যেভাবে মেঘ উঠেছে, ওর স্কুল পর্যন্ত যেতে পারবো না, বৃষ্টি এসে যাবে। তো সত্যি সত্যি স্কুলে যখন ঢোকাই সেই মুহূর্তেই কিন্তু বৃষ্টি এসে গেছিলো। অনেক কষ্ট সৃষ্টে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা চলে এলাম মিষ্টির দোকানে। ওই যে আমরা যে মহাদেবের মন্দিরে যাব, তার জন্য তো ফল মিষ্টি লাগবে। তো এই দেখো বারুইপুরের হিমালয় মিষ্টির দোকান থেকে পঞ্চমিষ্টি নিয়ে নিচ্ছি সবাই। আর তারপরে যেখানে যাচ্ছি, মানে ওই যে আমাদের এখানে যে মঠ রয়েছে, সেই মঠেই যাব। ওখানে কিন্তু ফল পেয়ে যাব, সেই জন্য আর এখান থেকে ফল নেব না, শুধু মিষ্টিটা নিয়ে চলে যাব। তবে জানো তো, আজকে সোমবার আবার মহাদেবের পুজো দিতে যাচ্ছি, সেই জন্য সবুজ চুড়িটা পরার খুব ইচ্ছে ছিল। তার জন্য রাস্তায় যেতে যেতে অনেকগুলো দোকানেও খোঁজ করছিলাম, কিন্তু ওই রকম সবুজ চুড়ি পেলাম না। আর তখনই খুব মন খারাপ করছিল, আর মনে হচ্ছিল যে বরের ভালোবাসা পাওয়ার সৌভাগ্য মনে হয় আমার নেই। তা না হলে কোনো জায়গায় আমি চুড়ি পেলাম না আজকের দিনে বিশেষ করে। তো কি আর করা যাবে, অনেকটা খুঁজেছি, কিন্তু এই যে মন্দিরে এসেও আমি চুড়ি দেখছিলাম যে কোথায় চুড়ি পাওয়া যায়, কিন্তু কোথাও পেলাম না। এক জায়গায় উঠেছিল, কিন্তু চুড়িগুলো না কেমন একটা, মানে একটা জায়গায় পুরো খোলা, মানে ফাটা চুড়ি যেমন হয় ঠিক তেমনই। তো সেই জন্য আর নিতে পারলাম না। তো এখানে এসে ফল আর ধূপ, মোমবাতি এগুলো নিয়ে নিয়েছিলাম, ফুলের মালাও নিয়েছি। তারপরে দেখো প্রচণ্ড লাইন, মানে শ্রাবণ মাসের সোমবার, বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় হয়েছে। তার মাঝে জগদীশ তো এখানে কাকে বলে রেখেছিল, সেই জন্য আমাদের বেশি লাইন দিতে হয়নি, সামনাসামনি আমরা চলে গেছিলাম মন্দিরের মধ্যে। আর অ্যাকচুয়ালি টাইমের মধ্যে যদি এখানে পুজো না দিতে পারি না, তাহলে কুট্টুসকে আবার নিতে যেতে পারবো না। সেই জন্য আমরা হচ্ছে কি ওই লাইনে না দাঁড়িয়ে ভেতর থেকে পুজোটা দিয়ে দিলাম ঝপ করে। তো দেখো ফাইনালি আমাদের বাবা মহাদেবের পুজোটা দেওয়া হয়ে গেছে। এবার বাইরে এসে আমরা ধূপ মোমবাতিগুলো জ্বালাবো, আর বাবার কাছে কামনা করব আমাদের পরিবারের সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। মহাদেবের ওখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে আবার চলে এসেছি শিব পার্বতীর মন্দিরে। এখানেও ধূপ মোমবাতি জ্বালালাম, আর একটু প্রণাম করলাম, মায়ের কাছে একটুখানি প্রার্থনা করলাম যাতে আমার পরিবারের সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে। আর তারপরে দেখো এই যে বাইরে চলে আসি, আর প্রচণ্ড গরম
গরম জানো তো। এখানে তো প্রচুর লোক, আর তারপরে কিন্তু বৃষ্টি হওয়ার পরে প্রচণ্ড গরমও পড়েছে। মানে ওই যে বৃষ্টি হচ্ছে যখন ঠান্ডা, আবার তারপরে গরম হচ্ছে যখন একটু রোদ্দুর উঠছে। তো তার মাঝেই আমরা পুজো টুজো দিয়ে কমপ্লিট করে আবার পুকুর ঘাটে এসে হাত পা ধুয়ে নিয়েছি। আর তারপরে দেখো সবাই একটু তিলক কেটে নিলাম। আর এটা ভোলা মহাদেবের এই দেখো সেই চিহ্নটা নিয়েছি। আর এই যে মহাদেবের চিহ্নটা নিয়ে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো তো দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে আমরা শিব শম্ভু হয়ে গেছি। কেমন লাগছে? চলো এবার খাওয়া দাওয়া। হ্যাঁ, শিব শম্ভু মানে শিবের তিলক দিয়ে নিয়েছি সেই জন্য। চলো এবার চলে যাওয়া যায়। এটা ব্যাগে ঢুকি না। কোন ব্যাগেই না। আর এই যে সবাই গেল আর একজন গেল না, আমার সঙ্গীটাই সঙ্গে গেল না। এবারে সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য স্নানও করে। তারপর হারিয়ে গেছি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। চলো। আর প্রচন্ড ভিড় হয়েছে কিন্তু এখন হাতে টাইম আছে বলে কে কোথায় যাবে বুঝতেই পারছি না। আর আমার সবুজ চুড়িও কেনা হচ্ছে না। তো এখানে স্মার্ট পয়েন্ট ছিল মনে হচ্ছে, এখানে যাবে বলছিল বাজার, স্মার্ট বাজার, এখানে যাওয়ার কথা হচ্ছিল কিন্তু বন্ধ, সেই জন্য আবার ঘুরে চলে যাচ্ছি। দাদা বল্লভী এটা এই যে হিমালয়ের এখানে কিন্তু আমরা সবাই রাধা বল্লভী খাওয়ার জন্য চলে যাচ্ছি। হ্যাঁ দেখি কেমন লাগছে? আরে বাবা খিদে পেয়ে গেছে, খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। ওটা আমি হাতে ঝুলিয়ে রাখছি। ও নে 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 এই আরো একটা কথা থেকে আমি এটা নিয়ে আমি কি করবো? তুমি খাবে ওটা, খুব নরম হয়েছে। এটা হিমালয়। হ্যাঁ হিমালয়। আর ইয়ে হচ্ছে আমাদের সোমবার, তো এখানে সুন্দর করে করেছে গান, সব ভক্তরা আসবে। মানে এখান থেকে প্রসাদ কেনা হয়েছে, এখানে ঘুরে এসে আবার খাওয়া হচ্ছে। আর একজনের বেড়াতে যাওয়া হয়ে গেছে। হ্যাঁ আমি পরে খাও, আমি তো পুজোও দিইনি, আমার প্রসাদ দেওয়া উচিত নয়, আমি পুজো দিইনি তো। না না আমাদের ব্যাগ বলে সবাই পাহারা দিচ্ছিল গো। না না পুজো মানে কাজে ছিলাম। হ্যাঁ একটা কাজ থেকে দিয়েছে, আর সবাই যদি পুজো দেয় তো ব্যাগগুলো দেখবে গে, মানে এতগুলো ব্যাগ। ও এত সুন্দর টেস্ট হয়েছে, আরে খুব সুন্দর লাগছে না? আরেকটা নিবি নাকি? না ও ঘুরতে যেতে পারিনি, ও ভীষণ স্যাড মুডে আছে। আমাদের আর পেটে জায়গা নেই, যা বলছে একটু কি খাচ্ছে, ও দুরকম খাচ্ছিস? বাহ ঠিক আছে, খা। ভালো তো, হেভি টেস্ট না? শোন তো লাগবে আর টক দই নেবে? সেরে গেল টক দই আর একটা দাও। চশমা কিনতে চলে এলাম ছেলের। কুটকুসের চশমা লাইন দেওয়া আছে। সব চশমাগুলো কিন্তু সুন্দর, আর যার যেমন পছন্দ। হ্যাঁ এই বড় গোল 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 সবই তো ভালো, তো একই তো মনে হয়, একই রকম। ও ভালো লাগবে, টুপি ভালো, টুপিটা ভালো লাগে। এইগুলো দেখো না। সেই চাষটা হ্যাঁ আর দেখার দরকার নেই। হ্যাঁ একটু বেড়ে গেল এটা। আচ্ছা এগুলো বেশ ভালো, খারাপ না। ছেলের সানগ্লাস কিনতে এসে বাবাও সানগ্লাস কিনে নিল। দেখি আমার আছে, ওই দেখি একটু ভালো খাম মতো থাকে না। ঠিক আছে, আর ছেলেরটা বাইরে বেরোলেই দিব। দেখো আবার এখন 11টা বাজে, পুটুসের স্কুলে 11টা বেশি হয়ে গেছে না, 10-15 হয়ে গেছে।
আবার স্কুলের কাছে চলে এলাম, আর বাড়ি গেলাম না, কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতেই টাইম কমপ্লিট হয়ে গেছে, মানে স্কুলে আবার ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। সে আসছে না, দুদিন ধরে নাই হয়ে গেছে ওই জন্য আর নায়িকার পাশে আসে না, মানে এ নায়িকা চলবে না সেই জন্য। বাবা আবার মুছে টুছে নিচ্ছে, দেখো কে। তো দেখতেই পাচ্ছ যে তোমাদের দাদাভাই আমাকে আর চিনতে পারছে না, আমার পাশেই আসে না। আর এখানে আমাদের 3 থেকে 4 মিনিট মতো হাতে সময় ছিল বলে সবাই দোকানে এসে বসে গল্প গাছা করছিলাম। আর সেই সময় বিদেশ দাও চলে এসেছে, তাই দেখো এরাও মানে ছেলেরা সবাই একদিকে আড্ডা দিচ্ছে আর মেয়েরা একদিকে বসে বসে আড্ডা দিচ্ছে। 28-এ কিন্তু গেট খুলে দিয়েছে। হ্যাঁ চলো 30, আমাদের আবার সেই মাথায় যেতে হবে। কেউ আছে? কার পাশে বসেছিলে? তপস্যারিয়ার কাছে বসেছিলি। তুমি কেমন আছো বলো? হ্যালো, টিফিন খেয়েছো? মাথায় কি বলো তো? তোমার জন্য একটা গিফট আছে, এই দেখো, একটা নয় দুটো, আরো একটা গিফট আছে, দেবো নাকি? দেই দেখি, এই দেখো। নো, মাস্ক নয়, সানগ্লাস, চশমা, নতুন চশমা। তোমার একটা নতুন চশমা কেনা হয়েছে বাবা। হ্যাঁ, এটা বাবা, এটা পাপার চশমা। এই দেখো, লাগবে না, পকেটে নয়, সুন্দর চশমা কি পরে দেখো তো, দেখি তো। ওরে বাবা, একটু বড় হয়েছে, ভালো লেগেছে। মাস্ক নয় বাবা, না না, এটা সেই খুশির বাবা দিয়েছে, ম্যাঙ্গো জুসটা। ভালো লেগেছে। টিফিনটা খেয়েছো? টিফিন আচ্ছা না, টিফিন খেয়েছো? গুড বয়। তো দেখো কুট্টুসকে নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। আর সকাল থেকে তো প্রচুর এদিক ওদিক করেছি, আর ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাই আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে আর বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দিও ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা।